জেজু ভিলেজে মিউজিয়ামে 100টিরও বেশি ঐতিহ্যবাহী কোরিয়ান ঘর প্রদর্শিত করে রাখা হয়েছে, যা জেজু দ্বীপে আদি মানুষের বাস্তব জীবনকে উপস্থাপন করা হয়েছে। আগের মানুষের এখানে ব্যবহৃত আসবাবপত্র, বাসনপত্র এবং কৃষিকাজ এবং মাছ ধরার সরঞ্জাম দেখতে পারবেন। কোরিয়ার জেজু দ্বীপের জেজু ফোক ভিলেজ পর্যবেক্ষণ করতে আজকে আমাদের জেজু ট্যুরের সেকেন্ড দিন। আর আমার সাথে আছে আমার বন্ধু আর আমি। চলুন আজকে আমরা জেজু ফোক ভিলেজ দেখাবো আপনাদেরকে। লেটস গো। দেখুন গাইস, কি সুন্দর ভিউ, কি সুন্দর। আমরা জেজু ফোক ভিলেজে আসছি এই ফোক ভিলেজ পর্যটন করার জন্য। আজকে আমাদের জেজু সেকেন্ড ডে এবং জেজুতে আসে এবং এই ফোক ভিলেজ দেখবেন না এরকম মিস করবেন না কেউ। লেটস গো, তাহলে দেখা যাক। খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় এবং খুবই দেখার মতো একটা এখানে প্লেস দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে আসুন আমার সাথে। এবং এই জেজু মিন সপ্তন এবং মানে যেগুলো সরি বলে ফেলছি, এই জেজু ফোক ভিলেজটা কুমাজে এবং দেখার জন্য প্রতিদিনই এখানে লক্ষাধিক টুরিস্ট আসে এই পর্যটক কেন্দ্রটা পর্যবেক্ষণ করার জন্য। এবং খুবই মনোমুগ্ধকর এবং এখানে যে কোরিয়া যে জেজু দ্বীপের যে মানে হিস্টোরিক্যাল যে এখানে কি বলে সংরক্ষিত না দেখলে আপনার এই জেজু দ্বীপের ইতিহাস এবং জেজু দ্বীপে এসে কোনো ঐতিহ্য ইতিহাস এখানে আসলে সংরক্ষিত এরা মানে আগের দিনে কীভাবে জীবনযাপন করছে সম্পূর্ণ কালচার এবং সংস্কৃতি তাদের এই ভিলেজের মধ্যে ওরা উঠিয়ে রাখছে। চলুন তাহলে লেটস গো। হ্যাঁ বন্ধুরা, আজকে এই যে জেজুর ফোক ভিলেজে আসছি। এখন আপনাদের দেখুন আপনারা এখানে কি কি আছে দেখুন, কাছে আসুন। সিরিজ এন্ড এই ফোক ভিলেজে জেজু দ্বীপের তারা প্রাচীনকালে যে কিভাবে জীবনযাপন এবং তাদের যে ব্যবহারের জীবিকা নির্বাহ এবং ব্যবহারের জিনিসপত্র সবকিছু এখানে তারা এই ফোক ভিলেজে তারা মানে জাদুঘরের মতো রেখে দিয়েছে। চলুন দেখুন তাহলে তাদের ফোক ভিলেজ। ওকে, দেখো কমেন্টটা দিবেন। আসুন ভিতরে দেখুন তাদের প্রাচীনকালের ঘর বাড়ি কিরকম ছিল। সেম আমাদের বাংলাদেশের মতো ছিল তাদের এরকম দেখতে মানে খড়ের। দেখুন তাহলে দেখে আসুন, তারপর বলতেছি। মাঝে মাঝে পুশ করে দেখুন। হ্যাঁ বন্ধুরা, চলুন তাহলে আরো কিছু দেখাই আপনাদের। এই কি বলে জেজু দ্বীপের ফোক ভিলেজ ঐতিহ্য প্রাচীনকালে যে এদের ঘর বসতি ছিল সেম আমাদের মতো এদের খড়ের ঘর বসতি ছিল, মানে ছনের ঘর যেটা বলে বাংলাদেশে, মাটির ঘর, ছনের ঘর, ওই রকম সেম এজ লাইক। দেখুন তাহলে একটু ভিতর থেকে ঘুরে আসেন ভাই।
안녕하세요. দেখুন তাদের আগের দিনের কিছু ঐতিহ্যবাহী বাংলাদেশ। 안녕하세요. কিছু ঐতিহ্যবাহী পুতুলা দিয়ে এদের প্রাচীনকালের কিছু ভাস্কর্য রেখে দিয়েছে। দেখুন পেঁচা, সিংহ এবং প্রাইস কিন্তু দেখুন যেটা আছে 1,50,000, এটা আছে 80,000, খুবই এক্সপেন্সিভ। শুধু আমরা এইভাবে ভালো হয়ে নেই, আর মানে কোরিয়ানরাও আগের দিনে এরকম বাথরুম ইউজ করতো, আমাদের মতো খোলা বাথরুম দেখুন। এবং এখানে আপনারা দেখে কি বুঝতেছেন, এখানে দুজন বুঝতেছি। এক কেজি ফার্মার, মানে ও হচ্ছে গিয়া ওই শুকরগুলো চড়ায় আর কি, ফার্ম করে, এবং হাগু ধরছে এবং লাঠি নিয়ে বসে আছে। দেখুন সেম কেজিগুলোকে, শুকরগুলোকে শাসন করতেছে হাগুর থেকে বসে বসে। এটা দেখুন। দেখা যাক সামনে এটা কি আছে, দেখি একটু হিস্টোরিটা। এটা হচ্ছে মনে হচ্ছে এখানে মানে ধান থেকে চাল করে, এটা কি বলবো, এটা ঢেকি হিসাবে ব্যবহার করে এরকম কিছু একটা। ও দেখুন, তারা আমাদের দেশের মতো তারা গরুর গাড়ি ব্যবহার করতো আগে। তারা এই যে কাঠ গাছের মানে জ্বালানি, জঙ্গল থেকে যে গাছপালা কেটে এনে তারা গরুর গাড়ি ব্যবহার করে এই যে নিয়ে আসতো। সেম লাইক বাংলাদেশ, কিন্তু তারা আমাদের থেকে 100 বছর এখন আগায় গেছে। এই পদ্ধতি তারা এখনো ইউজ করে না, বা আমাদের এখনো অনেক গ্রামগঞ্জে আছে তারা এই পদ্ধতি ইউজ করে। আরো দেখুন, এটা হচ্ছে আমরা বলি খেরের পাড়া, বাংলাদেশে বলি খেরের পাড়া। মানে ধান থেকে আমার ধান নিয়ে যায়, খড়টা থাকে, এই খড় এইভাবে তারা রাখে। আমরা এখন বর্তমানে বাংলাদেশেও এইভাবে খড় রাখে, খেরের পাড়া বলে আমরা। চলুন তাহলে ভিতরে কি দেখা যায়। দেখুন, তারাও দরজা ইউজ করতো এবং আমাদের মতো খিলি ইউজ করতো। এটা খিলি বলা হয় বাংলাদেশে, গ্রাম বাংলায়। ফোক ভিলেজের ফিশিং ভিলেজ, এখানে যারা মৎস্য চাষ করতো এবং মাছ ধরতো সমুদ্রে, তাদের বাসস্থান ছিল এই পাশে। তাদের ঘরবাড়িগুলো এরকম ছিল দেখুন। এবং যারা ফার্মিং করতো তাদের ঘরবাড়ি এগুলো এরকম ছিল। গিয়ে দেখি ভিতরে, এবং সমুদ্র থেকে যে শামুক, ঝিনুক এবং মাছ ধরতো তাদের এটা এরকম ছিল।
এবং এখানে ফোক ভিলেজের ভিতর এবং কতগুলো ভাগ আছে, যে এখানে ভিলেজের যে প্রধান তাদের সাইড ছিল একটা, এবং যারা ফার্মিং করতো তাদের সাইড ছিল একটা, এবং যারা ফিশিং করতো তাদের মানে গ্রামের সাইড ছিল আরেক সাইড, এরকম আর কি। বাংলাদেশ সেম বাংলাদেশের মতো জেলেপাড়া, কুমারপাড়া সেম ওরকম। ও দেখুন, আমরা আসছি এখন মিডল পয়েন্ট। মোটামুটি এখানে গ্রামের প্রধান যারা ছিল তাদের বাসস্থান এদিকে, তাদের বাসস্থান এদিকে। এখানে যারা স্টেপ ক্রাফট ওয়ার্কশপ, দেখুন কি আর বাড়ছে সুতো দিয়ে। এবং আমাদের বাংলাদেশে যেরকম মাটির ঘর ছিল আগে, বা ছনের চাল মাটির ঘর, আর এদেরকে হচ্ছে গিয়ে পাথর দিয়ে এবং মাটি দিয়ে তারা ঘর তৈরি করতে, এরকম পাথরের ঘর দেখতে মাটির ঘর এবং সোনার ঘরের মতোই, বাট পাথর দিয়ে মানে দেওয়ালটা বা গাঁথনিটা গাঁথতো। এখন চলে আসছি ধুমুলগড়, মানে জু। আগের দিনে যে চিড়িয়াখানা ছিল সেগুলো আপনাদেরকে ঘুরে একটু দেখাবো। চলুন তাহলে। ড্রামা লোকেশন এটা হচ্ছে। দেখা যাক ড্রামা লোকেশনে কি রকম কিছু আকর্ষণীয় জিনিস দেখার কি আছে, দেখি ভিতরে গিয়ে। বড় বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে। এখানকার ঘরবাড়িগুলো একটু আগের যে গ্রামের থেকে একটু ডেভেলপ। এখানে মনে হচ্ছে যারা উচ্চপদস্থ ছিল তাদের বাসস্থান ছিল এখানে, ওইরকম। বন্ধুরা, এতক্ষণ আপনাদের আমার জেজু ট্যুরের দ্বিতীয় দিনের ফোক ভিলেজ ঘুরে দেখালাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সময় পেলে অবশ্যই ছুটির দিনে এই জেজু দ্বীপের ফোক ভিলেজ ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।